স্কুলে পড়ি অথবা ইউনিভার্সিটিতে পড়ি, প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি, কিন্তু যেসব ভুল বেশিরভাগ প্রোগ্রামার করে সেসব ভুল সম্পর্কে আমি এখনও অবগত না। তাইলে আসুন দেখে ফেলি সেই ভুলগুলো কী, এবং ভিডিওর শেষে আমি একটা স্পেশাল টিপ দেবো যাতে আমরা এই ধরনের ভুল এড়িয়ে খুব ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, সেটা জানতে পারবো। তাই সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানজাম। আজকে আমরা মূলত আলোচনা করব যে প্রোগ্রামিং শুরু করার সময় যেই সব ভুল মানুষ করে থাকে সেগুলো নিয়ে। তো অন্য কিছু বাদ দিয়ে চলন শুরু করা যাক। তবে হ্যাঁ, এরকম অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে এবং সামনে আরও আসতেছে। যদি সেগুলো দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখুন। তাহলে চলেন দেখে নেওয়া যাক প্রথম ভুল। নাম্বার 1 ভুল, নট সিলেক্টিং দ্য কারেক্ট ল্যাঙ্গুয়েজ। নট সিলেক্টিং দ্য কারেক্ট ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝানো হচ্ছে, যে সচরাচর দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেসব ল্যাঙ্গুয়েজকে ফলো করি যা আইদার আমাদের ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজে শেখানো, ওর কোনো একটা বড় ভাই বা কেউ বলেছে, আমরা নিজেদের ডিমান্ড বুঝে শিখি না। যেমন আপনি ধরেন আপনার ইউনিভার্সিটিতে গেছেন, সেখানে সি প্রোগ্রামিং শেখানো হয়, আপনি সি প্রোগ্রামিং শেখা শুরু করলেন, বা আপনি একটা কোর্স করতে গেছেন সেখানে পাইথন শেখানো হয়, আপনি পাইথন শেখা শুরু করলেন, অথবা সেটা জাভা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার? আপনি কি অ্যাকচুয়ালি ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চান? তাহলে সি শেখা অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মানে আপনি অন্যগুলোতেও খুব সহজে শিফট করতে পারবেন, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু আপনার কোন ল্যাঙ্গুয়েজটা শেখা বেশি প্রয়োজন সেটা যদি আপনি আগে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার অনেকখানি সময় সেভ হয়ে যাবে। আবার একই দিক দিয়ে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, অন্যটাতে আপগ্রেড করা ইজি হবে, লজিক আপনি সেমভাবে বুঝতে পারবেন, কিন্তু আপনার জন্য সিনট্যাক্স বোঝা এবং অভ্যস্ত হওয়াটা অনেক ইজি হবে। মিস্টেক 2, নট সিলেক্টিং দ্য অনলাইন কম্পাইলার। আমি আমার লাইফে এই ভুলটা অনেকবার করেছি। এটা আসলে কীভাবে হতো, যে আমি প্রথমে যখন আমার ল্যাপটপ কিনি তখন হলো গিয়ে ওখানে সি প্রোগ্রামিং এর জন্য আমরা কোড ব্লকস ইউজ করতাম। তো সেই কোড ব্লকস আমি ইনস্টল করতেছি, কোড ব্লকস ইনস্টল হচ্ছে না, বারবার এরর দেখাচ্ছে। এখন কয়েকবার এরর দেখানোর পর একটা টাইমে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং আমি তখন কোডটা করতে পারি না, যার কারণে আমার ক্লাস আগে যাচ্ছিল, আমি পিছিয়ে যাচ্ছিলাম, আমি খালি কাগজ কলমে কোড করতেছিলাম যেটাতে আমার ভুলগুলো চোখে পড়ছিল না। সে জায়গায় যদি আমি এটাকে অনলাইন কম্পাইলার ইউজ করতাম তাহলে আমাকে একে তো আমার ভুলগুলো খুব সহজে দেখতে পেতাম, আর 2 নম্বর হলো আমার এতদিন যে সময় নষ্ট হলো এই সময়টা নষ্ট হতো না। আবার অনেক ক্ষেত্রে যেই ঝামেলাটা হয়, যেমন পাইথন বা এইসব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেগুলো অফলাইন কম্পাইলার, সেই কম্পাইলারগুলো মূলত বেশ হ্যাভি হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে এইগুলোকে ইনস্টল করাটাও বেশ ডিফিকাল্ট। তবে হ্যাঁ, আবার বলে রাখি, আমাদের পাইথন ইনস্টলের একটি ফুল ভিডিও রয়েছে, যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, এইখানেও ভুল হয়তো হতে পারে, যেন এই ভুলটা যেন না হয় এই জন্য আপনি খুব সহজেই এটাকে অ্যাভয়েড করার জন্য অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন। এর ফলে আপনার সময় সেভ হবে এবং আপনি খুব সহজেই আপনার ভুলগুলো ধরতে পারবেন। হ্যাঁ, অনেকে বলবেন যে নেট না থাকলে তো অনলাইন কম্পাইলার ইউজ করতে পারবে না, কথা সত্যি, কিন্তু বাংলাদেশের এখনকার পরিস্থিতি অনুযায়ী বেশিরভাগ বাসায় ওয়াইফাই রয়েছে। বেশিরভাগ যেসব জায়গায় আমরা শিখি, পড়ালেখা করি, ওয়াইফাই অ্যাভেলেবল, ইভেন ডাটা, মোবাইল ডাটাও অ্যাভেলেবল। তাইলে এইসব ফ্যাসিলিটি থাকার কারণে এখনকার দিনে আপনার অনলাইন কম্পাইলার ইউজ করাটা বেশ ফিজিবল এবং আপনার জন্য কস্ট এফেক্টিভ হতে পারে, কারণ অনেক কম্পাইলারই পেইড ভার্সন নিতে হয়, সেক্ষেত্রে অনলাইন কম্পাইলারগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি থাকে। মিস্টেক 3, সুইচিং টু সুন টু আনাদার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছিলেন, ধরেন আপনি সি শিখছিলেন, আপনি এখন হঠাৎ করে ডিসাইড করলেন যে না, আমি তো ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, আমি তো মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই, আমার পাইথন শেখা লাগবে। আপনার সি প্রোগ্রামিং শুরু থেকে শেষ পর্যন্ত শিখে আপনার শেষ হচ্ছে না, আপনাকে এটা শেখার পর প্র্যাকটিস করতে হবে, লজিকগুলো আপনার মাথায় আনতে হবে, কারণ আপনি যখন শিখছেন আপনি অ্যাকচুয়ালি সিনট্যাক্স শিখতেছেন, আপনি খালি ভাষা শিখছেন, আপনি ভাষা ব্যবহার করা শিখছেন না। আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ শেখার পর একটা টাইম ধরে এটাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি ওটাতে এক্সপার্ট হবেন, তারপর আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজে মুভ করতে পারেন। আপনি বারবার এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করতে থাকেন, তাহলে দেখা যাবে আপনি বেশিরভাগ ক্ষেত্রে কপির উপরেই চালাতে হচ্ছে, যেটা আপনাকে একটা ভালো প্রোগ্রামার হিসেবে ডেভেলপ করতে বেশ ক্ষতি করবে, অথবা এই জিনিসটাকে লেন্দি করে ফেলতে পারে। তাই আপনি অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, সেখানে একটু টাইম দেন, পরবর্তীতে অন্য ল্যাঙ্গুয়েজে মুভ করেন। নাম্বার 4, নট সিলেক্টিং প্রপার রিজনিং। এটা নিয়ে আমরা প্রথমেই কথা বলেছি কিছুটা, যে আমি কেন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো সেই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমাকে আগে থেকেই বুঝতে হবে। যেমন ধরেন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যে 2টা ল্যাঙ্গুয়েজ আছে এখনকার দিনে খুবই পপুলার, আর এবং পাইথন, দুটোই ডাটা সায়েন্স নিয়ে খুব বেশি কাজ করে।
এখন আপনি ভাবতেছেন যে আমি আজকে শিখছি, আমি হয়তো আজকে 15 বছর 20 বছর বয়সী একটা তরুণ, আমি আজ থেকে 20 বছর ধরে চালাবো। আর এবং পাইথনের ভেতরে পাইথনের অ্যাভেলেবিলিটি এখন অনেক বেশি, কারণ বলা যায় পাইথন তার ইউজেজের পিকে আছে, আর সেই হিসেবে অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু আপনি যদি তাকান 20-30 বছর পর মোস্ট প্রবাবলি আরটা পাইথনের চেয়ে বেশি ইউজ হতে থাকবে। হ্যাঁ, আপনি অবশ্যই সুইচ করতে পারবেন, খুবই ইজিলি সুইচ করা যায়, বাট স্টিল আপনি যদি আপনার প্রপার রিজনিং এবং প্রপার টাইমিং হিসাব করে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন, আপনার জন্য বেস্ট হবে। এটাতে কী হবে, আপনি আপনার যে টাইমটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখা, অন্য ল্যাঙ্গুয়েজের ইউজেজগুলো শিখতে আপনি ওয়েস্ট করছেন, সেই টাইমটা ওইখানে দিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তো হচ্ছে না, আপনাকে একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে হবে। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, সেটা হলো 5, নট সিলেক্টিং হার্ডার প্রজেক্টস। হার্ডার প্রজেক্টস বলতে আমরা কী বুঝাই, যখন আমরা একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, যেমন আপনি সফটওয়্যার ডেভেলপ করতেছেন, সেখানে একটা না একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে, কোনো ল্যাঙ্গুয়েজে লজিক থাকে, কোনো ল্যাঙ্গুয়েজে ডিজাইন থাকে, এক একটা এক এক রকম, কোনো ল্যাঙ্গুয়েজে খালি ট্রানজিশনগুলো থাকে, এরকম অবস্থা হয়ে থাকে। তো আপনি যখন বড় বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি আসলে শিখতে পারবেন একটা ল্যাঙ্গুয়েজের A to Z। ধরেন আপনি শুধু সি শিখছেন, ওই প্রজেক্টে সি এর A to Z যদি আপনি বুঝেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই পুরো প্রজেক্টটা A to Z কীভাবে কাজ করতেছে। হ্যাঁ, আপনি হয়তো বাকি ল্যাঙ্গুয়েজগুলো বুঝলেন না, কিন্তু আপনি সিটা যে পুরো A to Z বুঝলেন, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোগ্রামিং শেখার সময় দুইটা কাজই মানুষ ইউজুয়ালি করে, একটা হলো কম্পিটিশনে যতটুকু লাগবে ততটুকু শেখা, অথবা পরীক্ষায় যতটুকু লাগবে ততটুকু শেখা। আপনি যদি একটা পুরো প্রজেক্ট করতে না পারেন, আপনি ফ্রিল্যান্সিং বা পরবর্তীতে আপনার নিজেকে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আপনি বেশ ভালো রকমের ঝামেলায় পড়বেন। তাই আশা করি এই 5টা মেজর মিস্টেক যেগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন, আপনি বেশ ভালো একটা অবস্থায় যেতে পারবেন। এবার আসি সেই স্পেশাল টিপটা যেটার কথা বলেছিলাম, যে কীভাবে আপনি আপনার প্রোগ্রামিং স্কিলটাকে ডেভেলপ করতে পারেন এই 5টা মিস্টেক রিমুভ করে। প্রথমত, যদি আপনি অ্যাকচুয়ালি ভাবেন যে আপনি প্রোগ্রামার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছুটা আর্লি এজ থেকে শুরু করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার ইউনিভার্সিটি যখন শেখানো শুরু করবে তখন থেকে শুরু করব, তার আগে আমি শুরু করবো না, তাহলে আপনি অবশ্যই পিছিয়ে যাবেন। আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এখনকার দিনে মোস্ট প্রবাবলি পাইথন, সি, এই দুটোই মেইনলি আমার কাছে পার্সোনালি মনে হয় যে হ্যাঁ, বেস্ট সুইটেড ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা নিয়ে আপনি শুরু করে দেন ইউনিভার্সিটি কম্পিটিশান এগুলোর অনেক আগে থেকে, যাতে আপনি ওই সময় আস্তে আস্তে বেশ প্রিপেয়ার্ড হয়ে থাকেন, যার ফলে আপনি যে কোনো একটা প্রবলেম থ্রো করলে আপনি সেটাকে সলভ করতে পারবেন ইজিলি। আর হ্যাঁ, অবশ্যই অনলাইন বা এমন একটা কম্পাইলার ইউজ করেন যেখানে আপনাকে ভুলটা আপনাকে বলে দিবে। যেমন আমরা যখন সি প্রোগ্রামিং করতাম, কোডবক্স যেই কম্পাইলারটা ছিল, এখানে অনেকগুলো ভুলের কী ভুল হয়েছে সেটা বলতো না। হ্যাঁ, তো এইভাবে যেসব কম্পাইলার অ্যাকচুয়ালি ভুল সহ বলে দেয়, আমার মতে সেসব কম্পাইলার শুরুতে ইউজ করা উচিত, ইভেন শেষেও। কারণ আপনি একটা বড় যখন প্রজেক্ট করবেন, তখন আপনি আসলে জানেন না যে কোথায় ছোট একটা ভুল হয়ে গেছে, যার জন্য আপনার ফুল প্রজেক্টটা ফেল হয়ে যাচ্ছে। তাই এরকম কম্পাইলারই সিলেক্ট করা যেখানে আপনার এররটা সহ বলে দেয়, তাহলে আপনার জন্য প্রোগ্রামিং করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আশা করি এগুলো আপনার কাজে লেগেছে। এরকম অনেকগুলো ভিডিও আমাদের গ্যাঞ্জামের চ্যানেলে আছে। আপনি যদি আরও ভিডিও পেতে চান এরকম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার বন্ধুবান্ধব যারা এখন এই প্রোগ্রামিং বা এগুলো শিখতে চাচ্ছে, তাদের সাথেও শেয়ার করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাঞ্জামের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।